আসসালামু আলাইকুম। আমি আপনাদের পছন্দের সৃজা। আমি আজকে বলবো যে আমাদের স্কেটিং ক্লাসের আগে কেন আমাদেরকে ব্যায়াম করায়। স্কেটিং করার আগে আপনারা অবশ্যই হেলমেট পরবেন, আর হাতের জন্য গ্লাভস, তারপর কোনোর জন্য এই গার্ড, আর পায়ের হাঁটুর জন্য গার্ড পরবেন, তারপর স্কেটিং করবেন। ডান পা আগে উঠবে, আর ডান হাত আগে যাবে। ডান পা আগে উঠবে, ডান হাত আগে যাবে। এখন আমি যখন আবার পজিশন করবো তখন ডান পা আগে যাবে। ওকে, রেডি, পজিশন। ওকে, 1 চেঞ্জ করো, 2 3 কেউ কেউ করছো কি এই এলবো এই যে নিচটাকে আউট করে ফেলছে, এরকম ভাব। নো, পুরো বডিটা একটা স্ট্রিম লাইনে থাকে। তোমাদেরকে কেমন একটা লাইনে কাজ করে একে অন্যকে ফলো করতে হবে। তোমরাও ট্রাই করো, তোমরাও ক্যাচ করো, আস্তে আস্তে শিখো। তোমরা খালি ওদেরকে ফলো করো, আস্তে আস্তে শিখে যাও। জলদি আসো না কেন, এই জলদি আসো না কেন। খেয়াল রাখবা যত সম্ভব এই পেটটা কোথায়, বডির কাছে থাকে। ওকে, আধা ঘন্টায় আসে পৌঁছাইছি 6 7 না এখানে মিষ্টি নাই। আমার আরেকটা একই পজিশন। এদিকে আসো, এদিকে যাও, এদিকে যাও। 1 এদিকে 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 2 ক্যাচ ক্যাচ এদিকে এদিকে।
5,000 করে টাকা দিলে আমি একবার দিলাম 10,000 টাকা আমি এটা করে যদি কাজ করেন ওইরকম বলে মুক্ত আর আর দূরে বাইরে আমার বারবার বলছিলাম আপনি বুঝে নেবেন ভাই আপনারা এখন দেখছেন আমাদের স্যার আমাদেরকে কি কি শেখাচ্ছে। আমাদের স্যার হচ্ছে আমাদেরকে অনেক সুন্দর করে স্কেটিং করা দেখাচ্ছে। আমাদেরকে দেখাচ্ছে যে বেন্ড হয়ে থাকলে বাতাস আপনাকে আটকাতে পারবে না, আমাদেরকে আটকাতে পারবে না, এটা দেখাচ্ছে। ক্রসিং শেখাচ্ছে, তারপর আমাদেরকে হ্যান্ড সুইং শেখাচ্ছে, লেগ সুইং শেখাচ্ছে, আমাদেরকে বেন্ড শেখাচ্ছে। আমাদেরকে এগুলো ব্যাপারে বলেও দিয়েছে, যেমন বেন্ড থাকলে বাতাস এসে আমাদেরকে আটকাতে পারবে না আমরা, আর যদি আমরা বেন্ড না হই তাহলে বাতাস এসে আমাদেরকে আটকাই দিবে, আমরা আর আগাতে পারবো না। আমরা ক্রসিং দিলে স্পিড বাড়বে, হ্যান্ড সুইং করলে স্পিড বাড়বে। হ্যান্ড সুইং করলে আমি যত স্পিডে চালাই তার 3 গুণ বেশি স্পিড আমার এসে পড়বে। আমি যদি লেগ সুইং করি আর ক্রসিং করি তাহলে আমার যত স্পিড তার থেকে আরও বেশি স্পিড আসবে। অনেক দামি একটা হেলমেট, তোমাদের তো ভালো, কিন্তু এটা অনেক দামি হেলমেট। কেন এটার দাম এত বেশি জানো? এটার যে শেপ, এই শেপের জন্য অনেক দাম। এই যে শেপটাকে কি বলে জানো?
অ্যারোডাইনামিক শেপ। তাইলে এইটাই হচ্ছে স্কেটিংয়ের মূল মন্ত্র। কি মন্ত্র? তাহলে অ্যারোডাইনামিক তুমি কিভাবে হবা? তুমি যদি এইভাবে থাকো তাহলে কি তুমি অ্যারোডাইনামিক হইতে পারবা? এই হেলমেটের মতো হইতে পারবা? তাহলে কিভাবে অ্যারোডাইনামিক হইতে পারবা? কিভাবে? আমি দেখাচ্ছি। লেট মি শো ইউ। অ্যারোডাইনামিক হইতে হইলে ওই যে আমি স্যার বলি না, ভীষণ এই যে অ্যারোডাইনামিক হয়ে গেছে। দেখছো তুমি এই যে বডি শেপ, যখন বাতাস আসবে, তখন বাতাস হচ্ছে একটা বাতাস দিয়ে বাতাস করে এই আর কিছু বাতাস কি হবে এই মাথার মধ্যে লাগবে। তাই এরকম হয়ে সবাই কেমন করতে পারছো? এইটা বাতাস, আমার হাত দুটা বাতাস এভাবে বাতাস বুঝতে পারলো। আর ও যদি এইভাবে চালায় তাহলে কি হবে? বাতাসটা ওর মুখের মধ্যে লেগে থাকবে না। তাহলে আমরা কি করবো? কিভাবে স্কেটিং করবো? এই হয়ে স্কেটিং করবো। তাহলে আমাদের কয়টা লাভ হবে? দুইটা লাভ হবে। এক নাম্বার, আমাদের পা অনেক দূরে যাবে। দুই নাম্বার, বাতাস আমাদেরকে খাওয়াইতে পারবে। মূল কারণ হচ্ছে আমরা যেন পা স্ট্রং থাকে, আমরা স্কেটিং ক্লাসে খুব ভালো মতো স্কেটিং করতে পারি। তার জন্য আমাদেরকে করায় আমরা সব ধরনের ব্যায়াম পুরো 10 বার করে গুনি আর করতে থাকি। আর হচ্ছে আমার ব্যায়াম করতে খুব ভালো লাগে, স্কেটিং ক্লাসে যেতেও খুব ভালো লাগে। আর যদি আমি ব্যায়ামটা একদম প্রপারলি করি তাহলে হচ্ছে আমার পা স্ট্রং হবে, আমি স্কেটিং খুব ভালো করতে পারবো। আপনি যদি ভালো মতো একদম খুব ভালো মতো সব স্কেটিংয়ের সব নিয়মকানুন মেনে চলেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর ব্যায়ামটা যদি আরও ভালো করে করেন তাহলে কিন্তু আরও ভালো হবে। ঠিক আমিও ওটার দিকে মনোযোগ দিই। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমি ব্যায়ামের সময় সব সময় চেষ্টা করি যেন সব কিছু প্রপারলি করতে পারি। আমরা হচ্ছে স্কোয়াট জাম্প দেই, ক্রস কিক দেই, তারপর আমরা হ্যান্ড লেগস টাচ করি। আমরা অনেক ধরনের ব্যায়াম করি, আমরা হাতের ব্যায়াম করি, পায়ের ব্যায়াম করি, যেন আমাদের পা স্ট্রং হয়, হাত স্ট্রং হয়, আমাদের যেন সব সময় স্কেটিং করতে খুব সুবিধা হয়, আমরা যেন প্রপারলি স্কেটিং করতে পারি। তাই আমরা সবাই হচ্ছে ব্যায়াম করি। আপনারা দোয়া করবেন। আমরা ইনলাইন স্কেটিং করি, আমরা ফ্রি স্কেটিং করি না, বা উল্টো পাল্টা করে স্কেটিং করি না, বা আমরা ফ্রি চালাই না, বা উল্টো পাল্টা স্টান্ট করি না। স্কেটিং হচ্ছে স্কেটিং আমরা একদম আমাদের মতো সুন্দর করে করি। আপনারা যদি প্রপারলি হচ্ছে সব করেন তাহলে আপনাদের পা স্ট্রং হবে, আর আপনারা আমার মতো ফার্স্ট হতে পারবেন। যারা হচ্ছে স্কেটিং খুব ভালো করে তাদের আসল কারণটা হচ্ছে তারা খুব ভালো মতো ব্যায়াম করে, সব কিছু করে, বা স্ট্রং হয়। তার জন্যই সবাই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হয়। আর আপনার যদি পায়ে শক্তি না থাকে তাহলে আপনি দৌড়াতে পারবেন না। আপনাকে পায়ের শক্তি বাড়াতে হলে ব্যায়াম করতে হবে। স্কেটিংয়ের সাথে সাথে ব্যায়ামের বিকল্প কোনো কিছু নেই। ব্যায়াম করে সবার আগে আপনার শরীরকে মজবুত করুন, তারপর স্কেটিং করুন। স্কেটিং করলে শরীরও ভালো থাকে এবং মনও ভালো থাকে। তাই আসুন আমরা সবাই মিলে সুস্থ স্কেটিং করি ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আমার স্কেটিং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই জলদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন।
হচ্ছে এখন? তাই হচ্ছে তোমার মনে হচ্ছে এই দাও, এই চেক করো।